এতে মিলিলে উত্তান পাঠায়া কি ঘুড়ি ঘুড়ি খাচ্ছে কোন ভাবে কি দাবা এলো যে করে দিল বাস। নমস্কার, মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। তো এখানে বৌদি সকাল সকাল আম কাটতে বসে, মানে চুনা করবে, সেই জন্য রোদ্রে দেবে শুকাতে। আর আজকে না এই যে কচু ডাঁটা কাটতে এসি জুলি আর আমি, কারণ আজকে ভাবছি মুড়ি দিয়ে কচুর ডাঁটা আর কি খাবো। এত সুন্দর সুন্দর কচুর ডাঁটা হয়েছে, মানে এখানে হয়েছে, তারপর আরেক জায়গায় হয়েছে, মানে ভালো জায়গাতে আর কি, বেশি জঙ্গলে না, কিন্তু মারা না, কেউ খাচ্ছিল না। আর আমি এসেই তো আমার চোখে পড়েছে। কালকে অবশ্য মাকে বলছিলাম, মানে বিকেলবেলা আর কি, যে কাল না এগুলো কাটবো সকালে, মানে মুড়ি দিয়ে খাবার জন্য আর কি। তো সকালে ঘুম থেকে উঠেই দেখছি কি বৌদি না কাঁঠালের তরকারি চাপিয়ে দিয়েছে। তবুও আমি এই যে জোজোকে বললাম কি চ তাড়াতাড়ি করে কেটে নিয়ে এসে বানিয়ে দিই, তাহলে বৌদি হচ্ছে কাঁঠালের তরকারিটা হয়ে গিয়েই তারপর এটা আর কি বানানো থাকলে এটাও চাপিয়ে দেবে, তাহলে কাঁঠালও খেতে পারবো, মানে কাঁঠালের তরকারিও খেতে পারবো, আর হচ্ছে এই কচু ডাঁটাও খেতে পারবো। তো এই যে দেখো বৌদির প্রায় কাঁঠালের তরকারি হয়ে এসছে। আমি দেখতে এসেছিলাম কি বৌদির রান্না কতদূর, তো হয়ে গেছে রান্না। আর এখন নাকি কচুর ডাঁটাটা রান্না করবে না বলছে, তো দুপুরে করবে আর কি ভাতের সাথে, মুড়ি দিয়ে আর খাওয়া হলো না। তো এখানে মা একদিকে আম করছে আর কি, আম ছুলছে, আর আমরা এইদিকে জুজো আর আমি হচ্ছে কচুর ডাঁটাগুলো বানাচ্ছি। এগুলো না অনেকগুলোই, প্রায় মানে এক জায়গায় কেটেছি, আরেক জায়গায় ছিল কিন্তু ওখানে আর কাটতে গেলাম না, কারণ অনেকগুলো হয়ে গেছে। আর এগুলো বানাতেও অনেকটা সময় লাগবে, যেহেতু অনেকগুলোই আমরা নিয়ে এসেছি। এই দেখো আচ্ছা তুমি কি ঘুড়ি ঘুড়ি খাচ্ছে কোন ভাবে কি দাবা এলো যে হ্যাঁ তো যদি কাছে কুই করে ঝুড়িটাকে ক্যান্সেল করে কই দেখছো তো কি মোবাইল খাই এবার মন এত তো খাটিলু কিনে দেখ না 500 টাকা কচু বানানো হয়ে গিয়ে এই যে দেখো এখন নিয়ে এলাম ভুট্টা। আসলে মেজো বৌদি আর কি জমি থেকে ভুট্টা নিয়ে এলো, আর মাদের না সবার শেষে ভুট্টাগুলো হয়েছে, তো সেই জন্য এখনও মানে ভুট্টাগুলো খাওয়া যাচ্ছে আর কি, কচি কচি আছে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো আমরা সবাই মিলে কিন্তু কাজ করছিলাম, মানে এটা না হয় ওটা করছি, কিন্তু এই যে আমাদের বন্যাশ্রী কোনো কাজ করছিল না বলে ওকে ঘর থেকে এখন ডেকে নিয়ে মানে নিয়ে আসা হলো ভুট্টা পোড়ার জন্য। আর এক ব্যাগ নিয়ে এসছে বৌদি, কিন্তু ভুট্টা অনেকগুলোই, আমরা এখানে অর্ধেক মানে অল্পটুকুনি নিয়ে এসেছি, কারণ না বাড়িতে যেহেতু হয়েছে ভুট্টা কেউ খেতে চাইছে না, আর আমার ভুট্টা খেতে খুবই ভালো লাগে। মাদের বাড়িতে এসেছি আর ভুট্টা আছে আর ভুট্টা খাবো না, সেটা হতে পারে না। তো সেই জন্য যে আমার জন্যই বিশেষ করে আমি বললাম তাহলে 4-5টা পুরানো যাক, আমিই তো 2টা খাবো, কারণ আমার না ভুট্টা খেতে খুব ভালো লাগে। আর বাড়িতে মানে বৌদিরা আর কি কেউ ভুট্টা খেতে চায় না। কই সিনটো না দেখা ও দাদা, ও দিদি। প্রায় মাদের বাড়িতে সারা দিনটাই এই বাগানেই আমাদের কেটে যায়, মানে এখানেই খাওয়া দাওয়া, এখানেই বসে আড্ডা দেওয়া, গল্প গুজব সব বাগানে বসে।
তো এই যে ছোট বৌদির যেহেতু ডিউটি মানে পালিয়ে আর কি পড়েছে, 1 মাস এখন ছোট বৌদি রান্না করবে। মেজো বৌদি আগেরবার তোমরা দেখেছো যখন এসেছিলাম তখন কিন্তু মেজো বৌদি রান্না করছিল। তো মেজো বৌদি রান্না হয়ে গেছে, 1 মাস বেরিয়ে গেছে, এখন এই যে ছোট বৌদি 1 মাস এখন রান্না করবে। আর বন্ধুরা আমার গলার ভয়েসটা একটুখানি অন্যরকম শোনাচ্ছে, কারণ সর্দি হয়েছে তো সেই কারণে। আর এখানে করলার ভাজা করে এখন এই যে সকালে যে কচু ডাঁটাগুলো কেটেছিলাম সেগুলো রান্না করছে। আগেরবার যখন মাদের বাড়িতে এসেছিলাম তখন রান্না করছিল হচ্ছে মেজো বৌদি, আর এবারে যখন এসেছি তো রান্নার পালিটা পড়েছে ছোটো বৌদির। তো সকাল থেকে রান্না করতে আছে এটা ওটা, আর আজকে না কচু ডাঁটাগুলো হচ্ছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য কেটেছিলাম সকালে রান্না। তো আমি ঘুম থেকে ওঠার আগে দেখছি বৌদি রান্না চাপিয়ে দিয়েছিল কাঁঠালের তরকারি। তো সেই কারণে আর কি কচুটা তখন রান্না করা হয়নি, এখন হবে ভাতের সাথে। আজকে না উল্টাপাল্টা খাওয়াটা হয়ে গেছে, মানে যেটা মুড়ির সাথে খাই সেটা এখন খাবো আমরা ভাতের সাথে, আর যেটা ভাতের সাথে খাই সেটা তখন খেয়েছি মুড়ির সাথে। তো কচু ডাঁটা এখন রান্না করছে বৌদি, আর আমি এই যে স্নান করে এখন একটু বাগানের দিকে এলাম। বাড়িতে না থাকতে ইচ্ছে করছে না, শুধু ওই বাগানটায় সারাদিন তো আমাদের এখানেই আর কি বাগানেই কেটে যায়। বৌদি চোখের করে ঘুমাচ্ছে। তো বন্ধুরা কাল থেকে হয়তো আমার এটা লাস্ট ভিডিও গ্রামের আর কি, তারপর তোমাদের আমার একার আর কি ভিডিও শেয়ার করতে পারবো, মানে শেয়ার করবো আর কি, যেমন ঘর গুছানো, রান্না বান্না, খাওয়া দাওয়া, এটা ওটাই। তো এখন বাজে 12টা, আর হচ্ছে যাব বিকেলবেলা। এখন যাব না বাড়িতে, রোদ্রু তো সে কারণে বিকেলবেলা খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। বিকেলবেলা না দুপুরবেলা খাবো, বিকেলবেলা বাড়ি যাবো। মিলিলে উত্তানা পাঠায়া 60-70। সবাই মিলে এইরকম বাগানের মাঝখানটায় খাচ্ছি, মনে হচ্ছে কি আমরা পিকনিক করছি। তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে এই যে চলে এলাম বাড়িতে। বৌদি এখন থাল বাসন ধুচ্ছে। আর বৌদিদের যখন পালি হয় না, মানে ভাত রান্নার যেটা আর কি, 3 বৌদির 3 মাস, মানে 1 মাস 1 মাস করে, তখন ভাত রান্নার সাথে সাথে কাজগুলোও কিন্তু ভাগ হয়ে যায়। যেহেতু এখন ছোট বৌদি মানে ভাত রান্না করছে, তো সে কারণে থাল বাসনও কিন্তু এখন বৌদিই ধোবে, আর বাকি কাজগুলো ওগুলো কিন্তু ভাগ করানো। তো এই যে বিকেলবেলা এখন সেজে গুজে বসে আছি। দাদা গেছে বাইক নিয়ে মুড়ি ভাজতে, তো ওটা নিয়ে এলেই, মানে মুড়ি নিয়ে এলেই তারপর আমরা বেরিয়ে পড়বো। তো এই যে দেখো বাইকে করে কতগুলো মুড়ি নিয়ে এলো, এগুলো আমাদের মানে 1 মাসের মতো আর কি চলে যাবে। আমাদের মধ্যে তো সকালবেলা করে রাজবংশীদের মধ্যে আমরা খুব মানে মুড়ি প্রিয় আর কি, মুড়ি ভালোবাসি। সকালে আমাদের কিছু হোক যে না হোক এই মুড়ি পেলেই আমরা সন্তুষ্ট। তো এইভাবেই যখন মুড়ি ভাজতে যায় আর কি, তো একবারেই অনেকগুলো করে নিয়ে আসে। আগে না আমাদের বাড়িতেই মুড়ি ভাজা হতো, এখন সব জায়গায় আর কি মেশিন হয়ে গেছে। অবশ্য চালটা বাড়ি থেকে তৈরি করে পাঠানো হয়, শুধু মিলে গিয়ে আর কি ভেজে দেয়। নাকি নাইরে যাবে না আজকা জাগা কোনা পরে আসিম নিজ বাবু। এখানে মা বলছে কি মুড়ি নিয়ে যা, গরম গরম ভেজে নিয়ে এলো। তো আমি ওটাই বলছিলাম কি আজকে নিয়ে যাব না, কারণ জায়গা নেই ব্যাগের মধ্যে, সেই জন্য। তো এই যে গ্রাম ছেড়ে এখন চলে এলাম বন্ধুরা শহরে। গ্রাম আর শহরের রাস্তার মধ্যে কতটা পার্থক্য, তাই না বন্ধুরা? তো এবারে অনেকটা দিন গ্রামে কাটিয়ে এলাম, এখন সেই আবার ব্যস্ত জীবন হয়ে পড়বে। আর আজকে না মানে আসার পথে আর কি আমরা প্রথমে এলাম এই যে সেজোর এখানে। তো এসে সেজোর বাড়ির পাশেই হচ্ছে যে
ফুচকা দেখতে পেয়ে বাবু ফুচকা খাওয়ার জন্য বায়না, তো সে মানে সেজোজা নেমে এলো। এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেয়ে চলে যাব। আর আজকে ওর ঘরে যাচ্ছি না, কারণ প্রচণ্ড গরম, ভালো লাগছে না ঘরে, মানে মন করছে কি কখন ঘরে গিয়ে ফ্রেশ হব। আর বুনি আর দেওর হচ্ছে নামছে না, কারণ বুনি ফুচকা খাবে না, তো সেই জন্য আর কি ওকে নিয়ে আসেনি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।